যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হলো কি? সত্যকে অর্জন করাও যুক্তিবিদ্যার লক্ষ্য, মিথ্যাকে বর্জন করাও যুক্তিবিদ্যার লক্ষ্য। তাহলে ১ ও ২ যেখানে আছে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে ১ ও ২ এখানে আছে। যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা, মিথ্যাকে বর্জন করা। চিন্তা বা অনুমানের বাহন হলো কি? চিন্তা অনুমানের বাহন হলো যুক্তি, এবং যুক্তি বাক্য হচ্ছে চিন্তা ও অনুমানের বাহন। তাহলে উত্তর আমাদের ১ ও ২ যেখানে আছে সেখানে হবে উত্তর। উত্তর ঘ, ১ ও ২। যুক্তিবিদ্যার জনক কে? আমরা পড়ে আসছি যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। এটা নিয়ে আর কোনো কথা হয় না। লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে। গ্রিক শব্দ লজিকে, LOGIKE, লজিকে থেকে এসেছে। এরিস্টটলের যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলা হয়? এরিস্টটলকে যুক্তিবিদ্যাকে বলা, এটাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলা হয় না। সাম্প্রতিক তাও না, মধ্যযুগীয় তাও না। তাহলে কি? সাবেকি যুক্তিবিদ্যা বলা হয়, অর্থাৎ প্রাচীনকালের। এরিস্টটল যেহেতু প্রাচীনকালের তাই সাবেকি। লজিক শব্দটি এসেছে কোন ভাষা থেকে? লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। লজিক, লজিক শব্দটা এসেছে গ্রিক লজিকে থেকে। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কলা বলতে কি বোঝায়? কলা বলতে বোঝায় দক্ষতাও বোঝায়, পটুত্ব বোঝায়, কর্মনৈপুণ্য বোঝায়। কলা হচ্ছে কি? দক্ষতা, পটুত্ব, নৈপুণ্য, অর্থাৎ যে জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, বাস্তবে প্রয়োগ করা হয়, প্রায়োগিক বিজ্ঞান, সেটাকে বলা হয় কলা। তাহলে আমরা দেখলাম কলা হচ্ছে ১, ২, ৩, কোথায় আছে? ঘ, উত্তর ঘ। কলা হচ্ছে দক্ষতা, পটুত্ব, কর্মনৈপুণ্য। বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের রূপ কয়টি? বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের রূপ আকারগত এবং বস্তুগত। বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞানের রূপ হলো আকারগত এবং বস্তুগত। তাহলে ১ আর ৩ যেখানে আছে সেটাই হবে উত্তর। ১, ৩, উত্তর এটা। যুক্তিবিদ্যার নিয়মগুলো হলো ভাষা প্রসিত চিন্তা বিজ্ঞান, এটাও ঠিক আছে। সত্য অর্জন করা, মিথ্যা বর্জন করা, শুদ্ধভাবে চিন্তা করতে সহায়তা করা, এগুলো হচ্ছে যুক্তিবিদ্যার নিয়মগুলো। তাহলে আমরা জানলাম ১, ২, ৩ যেখানে আছে সেটা হচ্ছে উত্তর। রেনেসাঁ পরবর্তী যুগকে বলা হয় আধুনিক যুগ। রেনেসাঁ পরবর্তী যুগকে বলা হয় আধুনিক যুগ। লজ অফ থট গ্রন্থটির লেখক হচ্ছে জর্জ বুল, তাই উত্তর হবে জর্জ বুল। আর অর্গানন গ্রন্থটির প্রণেতা হচ্ছে এরিস্টটল। এগুলো আমাদের মুখস্থ বিষয়। এরিস্টটল কোন যুগের দার্শনিক? এরিস্টটল সমকালীন, অর্থাৎ বর্তমানের নন না, আধুনিকেরও না, মধ্যযুগের না। এরিস্টটল হচ্ছে প্রাচীন যুগের দার্শনিক। জ্ঞান কত প্রকার? জ্ঞান হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, আর একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানটাই আমরা আলোচনা করি যুক্তিবিদ্যায়। জানা মাধ্যম থেকে অজানা মাধ্যমে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। এই অনুমানটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। সুতরাং আমরা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করি যুক্তিবিদ্যায়। তাহলে ৩০টা কোশ্চেন হয়ে গেল।